মুহূর্তে যুদ্ধের এই পরিস্থিতির মধ্যে কাফেরদের মধ্য থেকে ঘোষণা হয়ে গেল কুতিলা মুহাম্মদ, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছেন। এরকম একটা ঘোষণা সেই উহুদের প্রান্তরের মধ্যে ছড়িয়ে পড়ল। এই ঘোষণা যখন ছড়িয়ে পড়লো তখন মুসলমানদের মনোবল আরো ভেঙে গেল। তো 40 চত্বরের পাহাড়, 10 চত্বরের পাহাড়ের মধ্যে শেষ। আবার আমরা শুনতে পাচ্ছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং শহীদ হয়ে গেছে। এখন তো ওনারা আরো হিতবল হয়ে গেছে যে তারা যুদ্ধের প্রান্তরে কি করবে না করবে কোনো নির্দেশনা নেই, কোনো অতর্কিত হবে তারা একের পরে সাহাবায়ে কেরাম শহীদ হতে শুরু করলেন। কোনোভাবে উপায়ন্ত না পেয়ে সাহাবায়ে কেরাম সেই যুদ্ধের ময়দান থেকে পাহাড়ের দিকে ছুটতে শুরু করলেন এবং পাহাড়ের উপরে তারা আরোহণ করতে শুরু করলেন। এই পরিস্থিতির মধ্যে আবার সাহাবায়ে কেরাম নবীজিকে পাহারা দেওয়ার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন, তারা নবীজিকে বেষ্টনীতে ছিলেন। তারা ঘোষণা করতেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হন নাই, বরং উনি জীবিত রয়েছেন, বরং ওনার উপরে কাফেররা হামলা করেছে। এক কাফের এসে নবীজিকে এরকম ভাবে তার মুখ বরাবর হামলা করে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজির সামনের যে দুটি দাঁত রয়েছে, দুটি দাঁতের এই ডান পাশের দাঁতটা ভেঙে যায়। আরেক কাফের এসে নবীজির মাথার মধ্যে আঘাত করে নবীজির আঘাতের ফলে সেই যুদ্ধের যে টুপি ছিল সেই টুপির মধ্যে লোহা ছিল, দুটি লোহা নবীজির মাথার মধ্যে ঢুকে যায়। এমনকি আরেক কাফের এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার ললাটের মধ্যে হামলা করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে ঠিক গর্তের মধ্যে পড়ে যান। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্ত থেকে উঠিয়ে নিয়ে উহুদ পাহাড়ের সেই চূড়ার মধ্যে উঠে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম পাহাড়ের মধ্যে আশ্রয় নেয় আর পাহাড়ের পাদদেশে 1000। কিন্তু দেখা গেল উহুদের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম আসলেন, সেই মুসলমানদের মধ্যে একজন মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে কি করলো, মুনাফিকি করে এই 1000-এর মধ্য থেকে আরো 300 লোক নিয়ে সে যুদ্ধ প্রান্ত থেকে সে মদিনায় আবার চলে গেল। মুসলমানদের সংখ্যা 1000 থেকে 700-তে পরিণত হলো। আর ওই দিক দিয়ে কাফেরদের সংখ্যা হলো 3000, অর্থাৎ কাফেরদের তুলনায় 4 ভাগেরও কম মুসলমানদের সংখ্যা। কাফেরদের সংখ্যা হলো 3000 আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 700। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে বের হয়ে উহুদের সেই প্রান্তরে গিয়ে এমন একটা জায়গায় অবস্থান করলেন যে জায়গাটা যুদ্ধের জন্য খুবই কৌশলগতভাবে খুবই একটা ভালো জায়গা। এমন একটা জায়গা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম নিয়ে অবস্থান করলেন যার বেশিরভাগ পিছনের দিক দিয়ে ছিল পাহাড় এবং বড় বড় টিলা, যার কারণে মুসলমানদের উপরে কাফেররা অতর্কিত কোনো হামলা করা বা তাদেরকে পরাজিত করে দেওয়ার এরকম কোনো কৌশল তারা অবলম্বন করার সুযোগ ছিল না। একদিক দিয়ে শুরু করা ছিল যেদিক দিয়ে চাইলে তারা মুসলমানদের উপরে সরাসরি আক্রমণ করতে পারত, অথবা পাহাড়ের সেই পাদদেশ দিয়ে গিরিপথ দিয়ে তারা আক্রমণ করার একটা সুযোগ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করে 50 জনের একটা কাফেলাকে সেই গিরিপথের পাহাড়ের উপরে 50 জনের একটা কাফেলাকে নিযুক্ত করলেন। সেই 50 জন কাফেলা নিযুক্ত দায়িত্ব ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে দায়িত্ব দিয়ে বললেন যে তোমরা 50 জন এই পাহাড়ের মধ্যে তোমরা অবস্থান করবে। যুদ্ধের মধ্যে আমরা বিজয়ী হই বা পরাজিত হই, যাই হই না কেন, তোমরা এখান থেকে কখনো সরবে না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো নির্দেশ না আসবে। যদি আমাদের উপরে আমাদের লাশের উপরে যদি কাক পক্ষী এরকম পড়ে থাকে, তারপরে তোমরা এখান থেকে কখনো সরবে না। তোমরা এখানে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে নির্দেশ না আসবে। দেখা গেল যে যুদ্ধ শুরু হয়ে গেল। তখন তার যুদ্ধের এরকম পরিস্থিতি ছিল এরকম যে প্রথমে সম্পূর্ণভাবে দ্বৈত যুদ্ধ হতো। ওই গ্রুপ থেকে একজন আসবে, এই গ্রুপ থেকে একজন যাবে, সরাসরি যুদ্ধ হবে। দেখা গেল যে কাফেরদের মধ্যে থেকে একজন আসলো, মুসলমানদের মধ্যে থেকে একজন গেল, যুদ্ধ হলো, একজন আরেকজনকে পরাজিত করলো, কাফের নিহত হয়ে গেল। এবং এখানে একে কাফেরদের মধ্যে থেকে 8 থেকে 9 জন যখন আসলো, প্রত্যেকটা কাফেরই নিহত হয়ে গেল এবং আল্লাহ পাক তাকে জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। ঠিক ওই সময়টাতে যেহেতু ওই বাহিনীর নেতৃত্বে ছিল আবু সুফিয়ান, সে দেখলো যে একে একে এভাবে যদি দ্বৈত যুদ্ধ চলতেই থাকে, কাফেরদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। সে কি করলো, একযোগে মুসলমানদের উপরে 3000-এর বাহিনী নিয়ে হামলা করার জন্য নির্দেশ দিল। সাথে সাথে সমস্ত কাফের 3000 কাফের সেই 700 মুসলমানদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ল। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন তারা 700 মুসলমানদের উপরে 3000-এর বাহিনী নিয়ে তারা এরকম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, ঠিক ওই মুহূর্তে মুসলমানদের যুদ্ধের দায়িত্ব ছিলেন নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।